আমি ভ্যানের ভাড়া নেওয়ার জন্য এখানে আসিনি, আমি আইছি বাড়িটা চিনার জন্য। এ সিটার এ তুই না এতক্ষণ ধরে করছিল, তুই পরীর খোঁজে আইছু করছিলি না? ভাইজান ভাইজান এবার তো মেলা বড় দাইন মারিছু রে মালা। ইডা কয় টিম ওয়ার্ক। সকলের কথাই করছি, মেলা দিন পরে একেবারে সলিড সোনা মনে হচ্ছে রে মালা। খাটি হবে কি কোষ? সোনার দোকানতে যেহেতু আনিছি, সোনার গয়নাই তো হবার কথা, কিন্তু খাঁটি কিনা সেটা তো আর কোষ্ঠী পাথর দিয়ে পরীক্ষা করে আনি নাই। কি সুন্দর হাতটা দেখছিস? সে পরীক্ষা তোর ভাই করবিনি। এ তোর ভাইয়ের সানা কোনে? অপারেশনের সময় যে যার দায়িত্ব পালন করেছে ভাবি, আমার দায়িত্ব ছিল পুটলা নিয়ে চলে আসার, আমি চলে আইছি। তারা হয়তো এতক্ষণে নিরাপদ স্থানে পৌঁছে গেছে। কোনো লোকজন আবার টের পেয়ে গেছিল নাকি? কামটা করার সময় তো টের পাইনি, তবে লাস্টের দিকে একজন দেখতে পেয়ে সিক্কুর পারেছিল। আমি তো একেবারে নিয়ে দৌড়, তারপর ও জায়গা কি হয়েছে আমি কবার পাবো না। কি করছিস? আল্লাহ, সানা আবার ধরা পড়ে যায়নি তো? আরে ভাবি, তুমি টেনশন করতেছো কেন? তাগের টেনে আছে না, একদম চিন্তা করো না। এইগুলো নাকি ঠিকঠাক মতো রেখে দাও। ঠিক আছে। কি ফাইন না হারকান, আমার কোনো হারকান খুব ফাইন লাগছে। আজকে কিন্তু তোরে কেউ বাঁচাবে পারবে না আমার হাত থেকে। সত্যি করে ক, এই দিনে দুপুরে এই বাড়িতে কেন ফুসকি মারতেছিলি? এ তোর ভাইয়ের কথা মনে হচ্ছে না? আমি চেতলি কিন্তু তোর একদম এত জোরে সিক্কুর বাইরে বাইরে কার সাথে কথা করছে? কোনো মিথ্যে কথা করছি না। ভ্যানালা চলে আসলো কিনা কিরকম। হ্যাঁ, চলো তো তো। আমি চেতলি কিন্তু তোর একদম হাত জিরজির করে ফেলবো। ভাই আমি সত্যি কথা করছি, আমি কোনো মিথ্যে কথা করছি না। আমি এই বাড়িতে পরীর খোঁজ করবে রাইছি। আবারও কিন্তু আমার সাথে তুই চালাকি করতেছো। এই বাড়িতে তুই পরীর খোঁজ করতে আইছো, তাই না? জি জি। দিনে দুপুরে পরী চুরি করতে আইসা তুই এই বাড়িতে ধরা খেয়ে এখন মিথ্যা কথা করছো। তুই আমারে পরীর গল্প শোনাচ্ছিস। ভাইজান এইরকম অপবাদ দিবেন না। আমার চরিত্রে কোনো রকম কোনো কালিমা নাই। আমি চুরি চামারি এসব ঘৃণা করি। আমি পরিশ্রমী একজন মানুষ, কঠোর পরিশ্রম করে আমি হালাল পথে ইনকাম করি। কেন সাংরা, তার মানে কি আমরা কি হারাম ইনকাম করি? ভাইজান ভাইজান, আপনি খামাখা উত্তেজনা হবেন না। আমি তো আপনাকে কথা কই নেই যে আপনি হারাম ইনকাম করেন। আমি সত্যি পরীর খোঁজ করার জন্য এখানে আইছি। আচ্ছা, ঘটনাটা আপনার কাছে আমি খুলে কই। আমি একজন ভ্যান চালক। ওই তেনাসিরা বটতলার থেকে একজন মেয়ে সে এসে আমার ভ্যানে উঠলো। মানে দেখতে সেই রকম সুন্দরী, মানে যেরকম উঁচি লম্বা, একদম ঠিক দেখতে পরীর মতো। তার নামটা আমি জানি না, সেই জন্য আমি পরী করছি। এই বাড়িতে কেউ তোর ভ্যানে চড়ে নাই, বুঝতে পারিছো? যা যা ভাই, অন্য কোথাও যায় তোর পরীক্ষা জেগে যা। ভাই ভাই ভাই, আমার মনে হয় আপনার কোনো একটা জায়গায় ভুল হচ্ছে। আমি তাকে ফলো করেছি, সে এই বাড়িতে ঢুকেছে, আমি দেখেছি, নিজের চোখে দেখেছি। এই তো এই তো সেই পরী। দেখছেন ভাইজান, আমি কইছিলাম না? আপনি তো দেখি ভারী ছোট লোক, আপনাকে না এত করে নিষেধ করলাম, তারপর বাড়ির উপরে এসে হাজির হয়েছেন। এই লোকটা কি ডারে? তুই তাকে চিনিস? আরে ভ্যানালা, ওই কাছে ভাঙতেছিল না, কইছিলাম যে পরে যখন দেখা হবে দিয়ে দিবানি। সহ্য হয়নি, বাড়ির উপর চলে আসছে। আমি ভ্যানের ভাড়া নেওয়ার জন্য এখানে আসিনি, আমি আইছি বাড়িটা চিনার জন্য। এ সিটার এ তুই না এতক্ষণ ধরে করছিল, তুই পরীর খোঁজে আইছু করছিলি না? ভাইজান ভাইজান, আমি তার নাম জানি না তো, সেই জন্য পরী কইছিলাম। এত কথার তো কাম নাই। তোমার ভ্যানের ভাড়া দিয়ে দিছি, টাকা নিয়ে চলে যাও। আর শোনো, কোনোদিন এই বাড়ি পরীক খুঁজবে আসবে না। এই যে লোকটা দেখতেছো না, তার কিন্তু মাথায় সমস্যা আছে। কখন যে কার মাথায় বাড়ি দিয়ে বসবিনি তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই। থাক থাক থাক, দেখতেছো দেখতেছো, পাগল কলম, চল চল, স্ক্রু কলম ঢিলা। থাক থাক থাক, এখনো সময় আছে, চলে যাও।